এদেশে যেটা দাম একবার উঠে যায়, যেটা শর্ট হয়ে যায় সেটা শর্টই থাকে, সেটা এখনো পরিপূর্ণ দেখি না, আর সেটার দামও কম পাই না। 700 টাকা চাল কিনবো না, ডাল কিনবো না, ডিম কিনবো। এই গরমে মুরগি মারা যায় না, এটা তাদের বাহানা। এটা নিয়ে কোনো ধরনের অজুহাত চলবে না। মাত্র 3 দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি ডজন লাল ডিমের দাম বেড়েছে 15 টাকা। পাইকারি বাজারে ডিম ভেদে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। 3 দিন আগেও যেখানে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 120 টাকা দরে, সেখানে এখন বিক্রি হচ্ছে 135 টাকা। সে হিসাবে প্রতি হালিতে বেড়েছে 5 টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়, যা আগে ছিল 110 টাকা। অপরিবর্তিত আছে হাঁসের ডিমের দাম, আগের মতোই 180 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডজন। আর দেশি মুরগির ডিমের তো দেখা মেলাই ভার। সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজারে এমন দৃশ্যেরই দেখা মিলল। বাড়তি দামের দরুন ডিমের বাজার ক্রেতা শূন্য। যারাই বা আসছেন, দামে বনিবনা না হয় ফিরে যাচ্ছেন বা পরিমাণে কম কিনছেন। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে দাম বাড়াকে অস্বাভাবিক বলে ডিমের দামের পেছনে সিন্ডিকেট ও ব্যবসায়ীদের দুষছেন তারা। সবাই যদি বেশি দেয় না, আমারও নিতে হইব। আমি সবার বাইরে না, আর আমার কেউ ফ্রি দিবে না, বাংলা কথা মাগনা দেব না। এ দেশে মনে করেন যে যদি ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগি না থাকতো, গরুর মাংস 1500 টাকা আমরা মনে হয় পাইতাম না। দেশে যদি চাষি মাছ না থাকতো, নদীর মাছ মনে আমরা খাইতে গেলে এখন মাছই দেখতাম না। তো এই দেশে যেটা দাম একবার উঠে যায়, যেটা শর্ট হয়ে যায় সেটা শর্টই থাকে, সেটা এখনো পরিপূর্ণ দেখি না, আর সেটার দামও কম পাই না। এভাবে চলতেছে। খেতা ডিম 30টা থাকে, 30টা ডিমের দাম তাহলে কত 330 টাকা, তার মানে 11 টাকা পিস। 11 টাকা পিস নিতে গেলে তো সমস্যা আমাগুলিকা, খেতার জন্য সমস্যা। একটা ডিমের দাম তো 11 টাকা। সিন্ডিকেট, ডিমের মধ্যে সিন্ডিকেট আছে, নাহলে 2 দিন 3 দিনের মধ্যে 2 টাকা 3 টাকা বাড়বো কা। তাহলে 4টা ডিম 5টা ডিম রান্না করলে 4 জন খাইতে পারতেছে। এই মাছ কিনলে সে 300 350 টাকা কেজি, 1 কেজি মাছ লাগে ডেলি। এটা পারবো একজন মানুষ 500-700 টাকা রোজ পায়। 700 টাকা হলে 700 টাকা চাল কিনবো না, ডাল কিনবো না, ডিম কিনবো। এখন কোনো পর্ব না, কোনো উৎসব নাই, কোনো কিছু নাই। আর ঈদের পরে এখন বাজারটা আরও কম থাকবে। এই সময় বাজার বাড়ার কোনো প্রশ্নই আসে না। এটা ইচ্ছাকৃত, এটা আমরা জানি না, এটা ইচ্ছাকৃত কারা করছে এটা আপনারা দেখেন আর কি। সর্বনিম্ন আয়ের মানুষ যারা, তারা একটু এই আমিষটা ঘাটতি পূরণ করার জন্য ডিমটাই তাদের জন্য একটা সবচেয়ে বড় চাহিদা। এইটা এখন সব জায়গাতেই, এখন তারা যেখানে আগে একটা সংসারে 4টা নিত, এখন তারা অর্ধেক খায় না তা না, তারা যেখানে বাচ্চাদের একটা দিত সেখানে অর্ধেক দিচ্ছে আর কি। না, এটা মারা যাবে না। এই গরমে মুরগি মারা যায় না, এটা তাদের বাহানা। এটা নিয়ে কোনো ধরনের অজুহাত চলবে না। যেরকম মুরগি মারা গেলেও হয়তো অল্প সামান্য, এটা নিয়ে কোনো ডিম পাড়া মুরগির জন্য কোনো অজুহাত, ডিম পাড়া মুরগি যে স্তরে রাখা হয় এটা মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হয়তো কোনো অসুখ বিসুখ হয়তো, সেটাও তো হয় না, কোনো মিডিয়াতে আসে না যে কোথাও কোনো এরকম রোগে বা কোনো মরক রোগ হয়েছে, এরকম কিছু আসে না। এটা কিছু না, এটা একটা অজুহাত, এটা কোনো যুক্তি না। বিক্রেতারা অবশ্য দাম বাড়ার দায় নিতে নারাজ। তাদের ভাষ্য, খামার থেকে কিনতে হচ্ছে বেশি দামে, তাই বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। তারা দায় চাপাচ্ছেন তীব্র তাপদাহের কারণে মুরগি মরে যাওয়ার উপর। হুট করে ডিমের দামটা বাড়ছে, যে গরমের কারণে অনেক মুরগি ফার্মে মারা গেছে। তারপরে আবার মুরগির দামও ছিল একটু বেশি, ওই বয়স্ক মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে, তার কারণে ডিমের একটু শর্ট পড়তেছে আর কি। তারপর আবার এতদিন স্কুল কলেজ বন্ধ ছিল, তা এখন খুলছে, তার জন্য আবার একটু ডিম বেশি লাগতেছে, যেই কারণে একটু চাহিদা হইতেছে। এখন আবার নতুন মুরগি উঠাইতেছে, এই মুরগি আবার বড় হইলে পরে আবার ডিমের লাইন পজিশনে ঠিকের মতো আবার আইসে পড়বে। দাম কমার সম্ভাবনা এখন তো মনে করেন বৃষ্টির সিজন আসতেছে, তো এখন মুরগির উপরে ভরসা করে আর কি এরকম হবে। কাঁচামালের বাজার এটা সঠিক বলা যাচ্ছে না, এটা আমরা বলতে পারি না। আর ধরে পারাইছি কাস্টমার বলতেছে আর কি, হঠাৎ বাইরে যাওয়ার কারণ কি, আমরা তো কাস্টমারে বলে আমরাও কিছু বলতে পারি না। আপনারাও কিনে আনতেছেন, আমরাও এই জায়গাতে কিনে আনতেছি, কিনে নিতেছেন আপনারা, আমরাও কিনে আনতেছি এই জায়গাতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের আমিষের চাহিদা পূরণের একমাত্র ভরসা ছিল ডিম। সেই ডিমও এখন যেন হয়ে উঠছে উচ্চবিত্তের খাবার। দাম বেড়ে তা চলে যাচ্ছে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে। সাধারণ ক্রেতারা বলছেন, সব জিনিসের দাম যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে সে কথা ভাবছেন না কেউই। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।